নমস্কার বন্ধুরা, আমি মুকুলিকা আর মুকুলিকার আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি চেষ্টা করেছি সারা দিনের ভিডিও টুকরো টুকরোভাবে তুলে ধরতে। রান্নার ভিডিওটা যদিও তোলা হয়নি। এই যে দেখছো কুটুসকে, প্রথমেই চা বিস্কিট দিয়ে দিনটা আমার শুরু হয়েছে। আর কুটুস এতটাই হ্যাংলু যে ও চা খাবে, বিস্কিট খাবে, মানে আমি যা যা খাবো ওকে সবটাই দিতে হবে, হ্যাংলুটাকে সব দিতে হবে। তো যাই হোক, ওকে একটু বিস্কিট চা খাইয়ে দিয়ে আমি আমার কুকুরদেরকে খাওয়ালাম। এরা তো জগাই মাধাই, এদেরকে আমি শর্টস ভিডিও যারা দেখো তারা চেনো, ওদেরকেও বিস্কুট খাওয়ালাম। খাওয়ানোর পরে আমি ভাবলাম এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ভিডিও যখন করছি তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কখনো হয় কি? দেখো, যেগুলো যত্ন করেছি অতটাও ভালো ফুল দেয়নি, এগুলো অযত্নের ফুল কতটা সুন্দর আর কত বেশি ফুটেছে। যাক, আমি খুশি, খুব খুশি যখন আমার লাগানো গাছগুলোতে ফুল ফোটে, আমি ভীষণ খুশি হই। আর যেরকম খুশিও হই, আরও একটা বিষয়, দুঃখের বিষয়, সেটা হচ্ছে আমার গাছের সমস্ত আমগুলো ঝরে যাচ্ছে। একটু হাওয়া না দিতেই মানে টপ টপ করে আমগুলো পড়ে যাচ্ছে। দেখো কত বড় বড় আম পড়ে গেছে। আজকের আমি সকালবেলা থেকে 4টে আম কুড়িয়ে পেয়েছি। এই আমগুলো দিয়েই আজকে আমি চাটনি, আমের ডাল এটা সেটা বানাবো, কারণ সবসময় তো বাড়ি থাকা হয় না, খাওয়াও হয় না। আর সত্যি কথা বলতে গেলে আমার ভীষণ খারাপ লাগে যে এত বড় বড় হয়ে আমগুলো পড়ে যাচ্ছে। তো আমি চারিদিকে খুঁজে দেখলাম আর পাইনি আমগুলো, মোটামুটি 4টেই পেয়েছি। তো এই দেখো গাছটা দেখো, প্রচুর আম হয়েছে, মোটামুটি মানে প্রচুর হয়েছে। এই জন্যই বলছি আগের বছর কিছু হয়নি, তার তুলনায় এবছর প্রচুর হয়েছে। তো আমি 4টের মধ্যে 2টো আম ভালো করে ঘষে নিয়েছি। এই দেখো, ঘষুনি দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। এইটা দিয়েই আমি চাটনি বানাবো। আর আজকের আমার রান্নাঘরের রান্না থাকছে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে ভাজা। এই সিজনে এই প্রথমবার আমি চিচিঙ্গে আনলাম, মানে গরমকাল পড়তে না পড়তেই সবাই তো খেয়ে দিয়ে পুরাতন হয়ে গেছে। তো আমি আজকের আমার রান্নাঘরে প্রথম আনলাম এটা আর কি। তো আজকের আমি এই লাউ এনেছিলাম একটা বাজার থেকে, লাউ আমার গাছে নেই, যাই হোক একটা বাজার থেকে নিয়ে এসেছিলাম কিনে। সেই লাউটা হচ্ছে আমি কেটে নিয়েছি। আর আমি কিন্তু লাউটা আজকের বানাচ্ছি ডিম দিয়ে। আর ওই লাউই আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, আলু কেটে নিয়েছি। এইটা দিয়ে না আমি একটা ডাল বানাবো। প্রথমে ভেবেছিলাম আমের ডাল বানাবো, তারপরে ভাবলাম না, লাউ দিয়েই ডালটা বানাই। আর এটা কি বলো তো, লাউয়ের খোসা, যেটা আমি খেয়েছি ভাজা, কিন্তু কখনো নিজে হাতে বানিয়ে খাইনি। তো আজকের এই প্রথমবার আমি লাউয়ের খোসা আজকের আমি ভাজবো, যার জন্য কালো জিরে আমি নিয়ে এসেছি কিনে, একটা ছোট প্যাকেট 5 টাকা দিয়ে। তো এইটা আমি লাউয়ের খোসাটাকে সুন্দর করে আমি ভাজবো, ভেজে আর আজকে খেয়ে দেখবো কীরকম লাগে। কারণ আমি এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু কখনো নিজে হাতে বানাইনি। তো ইউটিউব থেকে রেসিপি দেখছিলাম। তো আজকে তাহলে আমার রেসিপিতে থাকছে লাউয়ের খোলা ভাজা, আর হচ্ছে তোমার চিচিঙ্গে ভাজা, আর লাউ দিয়ে ডাল, আমের চাটনি, আর ডিম দিয়ে লাউ ঘন্ট। আর এই যে আমার কুটুস, এ সব কিছু খায় আর আমাকে জ্বালাতন করে মারে, সারাক্ষণ শুধু কুটকুট করতে থাকে। এখন পেঁয়াজ খাবে, গোটা লঙ্কা একটা খেয়ে নিয়েছে। ওর ঝাল লাগে না নাকি তোমরাই বলো তো? তোমরা আমাকে জানিও তো, তোমাদের যাদের বাড়ি খরগোশ আছে কাঁচা লঙ্কা খায় কি? আমার কুটুস তো খায়। আর দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে ভিডিও এডিটিং আমার প্রায় কমপ্লিট হয়ে এলো। রান্না করে থালাটা সাজালাম, কারণ রান্নার ভিডিও তুলতে গেলে মাথা খারাপ হয়ে যেত। আর তুলেছিলাম কিছু যেগুলো আমি অ্যাড করিনি, কারণ প্রচুর বড় হয়ে যেত ভিডিওটা, তোমরা দেখতেও না, আর আমারও ভালো লাগছিল না। ওই গরমের মধ্যে, এত গরম পড়েছে, সেই গরমের মধ্যে মানে রান্নার ভিডিওগুলো তোলার। এই দেখো, লাউয়ের খোলাটাকে ভেজে নিয়েছি আমি। তো মোটামুটি ভালোই হয়েছিল, খেয়েছি, ভালোই লেগেছে। আর পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে তোমরা যখন ভাজবে না, তখন আর চিনি ব্যবহার করবে না, কারণ আমি চিনি দিয়েছি বলে না চিচিঙ্গে ভাজাটা বেশ মিষ্টি মিষ্টি হয়েছে। কারণ পেঁয়াজটা তো ভালোই মিষ্টি থাকে, আবার মিষ্টি দিয়েছি বলে অনেকটা মিষ্টি হয়ে গেছে। আর এই সেই আমার ডিম দিয়ে লাউ ঘন্ট। ও ডিমটা হচ্ছে হাঁসের ডিম, হ্যাঁ। আর এই ডিম ভাজাটা দিলাম, এটা হাঁসের ডিম ভাজা, হাঁসের ডিম ভাজা দিয়ে লাউ ঘন্ট করেছি আজকে। এই রেসিপিটা তোমরা যদি আমাকে কমেন্টে জানাও, আমি কিন্তু দেখাবো তোমাদেরকে যে কিভাবে আমি হাঁসের ডিম দিয়ে লাউ ঘন্ট করেছি বা করি বাড়িতে। তো যাই হোক, এই হলো আজকের আমার টোটাল রান্নাটা। আজকে আমার বাড়িতে হয়েছিল মটন কষা, লাউ দিয়ে ডাল, আমের চাটনি, আর হচ্ছে খোসা ভাজা, চিচিঙ্গে ভাজা, আর লাউ ঘন্ট। তোমাদের কেমন লাগলো আমার রান্নাবান্না? তোমাদের কেমন লাগে আমার থালা সাজানো? তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আমি চেষ্টা করব ডেলি ব্লগ করবার, কিন্তু হয়ে ওঠে না সময়ের অভাবে। তবে তোমরা যদি পাশে থাকো, ভালো পরিমাণে যদি ভিউজ আছে, লাইক কমেন্ট আসে, তবে কিন্তু আমি চেষ্টা করব। ধন্যবাদ।